শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি গড় লাভ করেননি তাদেরকে সরকারি গড় দেওয়া হবে। তার সঙ্গে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি গড় লাভ করেননি তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য জানানো হয়েছে। আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে রেশন কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড। PMAY পোর্টালেতে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। শীঘ্রই রাজ্যের লাখ লাখ লোকেদেরকে বিনামূল্যে গড় দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্ট করে নিশ্চয় জানাবেন। এরপর খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। গতকাল থেকে রাজ্যে অন্ন সুরক্ষা সপ্তাহ আরম্ভ হয়েছে। প্রতিজন রেশন কার্ড হিতাধিকারী 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে নির্দিষ্ট সময়ে রেশনের চাল সংগ্রহ করার জন্য জানানো হয়েছে। তার সঙ্গে রেশনের সামগ্রী সংগ্রহ করার সময়ে যদি গিয়ে আপনারা রেশন দোকানদার না পান অথবা রেশনের চাল সংগ্রহ করার সময়ে যদি আপনাদেরকে রেশন কার্ডের প্রাপ্ত চাল থেকে কম দিয়ে তাকে ন্যায্য মূল্যের দোকানি, তাহলে এই নাম্বারেতে কল করে আপনারা অভিযোগ করিতে পারিবেন। আপনাদের এলাকার রেশন দোকানে রেশন কার্ডের প্রাপ্ত চাল থেকে কম দেওয়ার চেষ্টা করে নাকি কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো রাজ্যের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই আসাম সরকার থেকে আবার 30,000 সরকারি চাকরি দেওয়া হবে বলে খবর এসেছে। তো আপনারা যদি এখনো পর্যন্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেতে নাম ভর্তি করাননি তাহলে শীঘ্রই করে নিন। খুবই শীঘ্রই আবার নতুন করে 30,000 সরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হবে বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো SHG গ্রুপেতে থাকা মহিলাদের জন্য এসেছে একটি জরুরি খবর। আত্মসহায়ক গোষ্ঠীর প্রতিজন মহিলাদেরকে জানানো হয়েছে আজ হলো 2 মার্চ, আজ থেকে 6 মার্চের ভিতরে লাখপতি বাইদেও ফর্ম জমা দেওয়ার জন্য SHG গ্রুপেতে থাকা মহিলারা আজ থেকে 6 মার্চের ভিতরে ফর্ম জমা দিতে লাগিবে বলে জানানো হয়েছে। মহিলারা ফর্ম জমা দেওয়ার পর অ্যাকাউন্টেতে 10,000 টাকা করে লাভ করিবেন বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো রাজ্যের অর্থ বিভাগের তরফ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে। এই নির্দেশ অনুযায়ী একাংশ শিক্ষকের বেতন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। এতে বলা হয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা AISHE পোর্টালেতে সমস্ত শুদ্ধ তথ্য আপলোড করেননি সেই শিক্ষকদের বেতন না দেওয়ার জন্য অর্থ বিভাগের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 75,000 কোটি টাকার সাথে সৌরবিদ্যুৎ বসানোর অনুমোদন দিয়েছে বলে খবর এসেছে। এর ফলে দেশের 1 কোটি লোকেরা উপকৃত হবে এবং দেশের 1 কোটি লোকেরা বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ লাভ করিবে। কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট বৈঠকে এই প্রকল্পের জন্য অনুমোদিত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার অধীনে দেশের 1 কোটি লোকেদের ঘরের সাথে সৌরবিদ্যুৎ বসানো হবে এবং দেশের 1 কোটি লোকেরা বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। আপনারা পোস্ট অফিসের মাধ্যমে বিনামূল্যে সোলারের জন্য আবেদন করিতে পারিবেন। এরপরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই নতুন করে রাজ্যের 2,50,000 মহিলাদেরকে অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত করা হবে বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছে রেশন কার্ড থাকলেই মহিলারা প্রতি মাসে লাভ করিবেন 1250 টাকা। রেশন কার্ড থাকা মহিলাদেরকে অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে এবার নতুন পদ্ধতিতে 2,50,000 মহিলাদেরকে অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত করা হবে বলে খবর এসেছে। খুবই শীঘ্রই আরম্ভ হবে আবেদন প্রক্রিয়া বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আপনারা অরুণোদয় আঁচনির টাকা লাভ করেন না কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।